আসলাম কারণ ঘরের অবস্থা খুব বাজে হয়েছিল, সব আবির টাবির পড়েছিল। ঘরটাকে পরিষ্কার করে স্নান টান করে একটু ঠাকুর পুজো করলাম। আসলে আজকে ঠাকুর পুজোটা বেশ লেট হয়ে গেল, ও সকালে স্নান করেনি আর আমারও আজকে দেওয়া হয়নি। ওই যে ওরা বাড়ি ফিরেছে, এই নিয়ে এসেছে মাংস, তার সঙ্গে এনেছে ডাব আর হচ্ছে স্ট্রবেরি। তারপর মেয়েকে স্নান করিয়ে দেয় আর এখনো জামা কাপড়গুলো সব ভিজিয়ে কাচছে, মানে ওই রঙের জামা কাপড় তো একটু টাইম লাগবে। আর আমি ওইদিকে রান্না বান্না করে নিলাম, তারপরে খাওয়া দাওয়া সেরে এখন বসলাম ওষুধ খেতে। প্রেগনেন্সির সেই প্রথম দিন থেকে ওষুধ এই মহারানী খাওয়াবে। আমি যদি একবার কখন ওষুধ খেয়ে নিয়েছি ব্যাস, তাহলে তেজ করে কানতে লাগে। জামা কাপড়গুলো এখনো ভিজেই রয়েছে, কিন্তু সন্ধে হয়ে আসছে যে, তাই নিয়ে আসতে হবে। আমার স্ট্রবেরি যে খুব ভাল লাগে তাও না, মন্দ লাগে তাও না, তবে ডোনার ভীষণ পছন্দের। যেই স্ট্রবেরির বক্সটা খুলে দেখবে আর একটা দুটো পড়ে আছে, অমনি সঙ্গে সঙ্গে পাপাকে বলা হয়ে যাবে। আর তখন যদি ওর পাপা বাড়িতে না থাকে তাহলে পাপাকে ফোনে বলা হয়ে যাবে পাপা স্ট্রবেরি ফুরিয়ে গেছে। ঈদের রং মাখিয়েছিলাম কিন্তু মিষ্টি মুখ তো করানো হয়নি, তাই বৈকাল বেলাতে যখন নিচে গেলাম তখন এই প্লেটটা রেডি করে নিয়ে গেছিলাম। আর ফেরার সময় জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম। আর যত দিন যাচ্ছে এই সিঁড়ি ভাঙাটা যেন আমার কাছে সব থেকে বেশি কষ্টের কাজ মনে হচ্ছে। দিনের বেলাতে কিন্তু আমি ডিমের ঝোলটা বেশি করেই বানিয়েছি একদম রাত্রের জন্য, কিন্তু সেসব ফ্রিজে রেখে দিয়ে এখন বানাচ্ছি চিকেন। এখন চিকেনটা রান্না হয়ে গেছে আর পাশের ঘরে যে বাঙালি দিদি আছে, তো ওই দিদিদেরও একটু চিকেন দিয়ে আসবা, তার সঙ্গে সেম প্লেট আর একটা রেডি করলাম দিদিদের দেওয়ার জন্য। ওকে মানা করছে চিকেনটা নিয়ে যেতে পারবি না, গরম, কিন্তু না, সে ওকেই নিয়ে গিয়ে দিতে হবে। তাই ওই একটা একটা করে নিয়ে গিয়ে দিদিদের ঘরে দিয়ে আসলো। আর যেহেতু এখন শীত চলে গেছে, গরম আসছে, ফ্যান চলতে শুরু হয়ে গেছে, তাই এদিকে টেবিল ফ্যানটা বের করা হলো আর যেসব শীতের জিনিস সোয়েটার ব্ল্যাঙ্কেট সেগুলো সব আজকে ভরে দেওয়া হলো। চলুন, আজকে অনেকক্ষণ বক বক করলাম, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে।